স্মোক করি, স্মোকিং করি বলে কোনো কথা নেই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কিন্তু স্মোকিং করি বলে কোনো কথা নেই। স্মোক করি মানে ফুঁকি, পরিষ্কার কথা, বাংলা গোদা ভাষায় ফুঁকি। এবার বলে আমার তো ধক আছে স্বীকার করার, কিন্তু অন্য কারোর কি স্বীকার করার ধক আছে? তো প্রথম কথা হচ্ছে, ভাই তুমি যে স্বীকার করেছো সেটা তোমাকে অন্য কেউ বলেছে এমন নয়। তোমার মানে ফোঁকা যে বিড়িটা সেটা দেখা গেছে তোমার আঙুলের ফাঁকে, আর তোমার ধোঁয়াটাও দেখা গেছে, বুঝতে পেরেছো? এবার তুমি বলছো হ্যাঁ আমি ওই জায়গাটা এডিট করে দিয়েছি এই জন্য, কারণ এটা প্রমোট করা উচিত নয়, তার জন্য এটা আমি কেটে দিয়েছি। ঠিক আছে, তুমি ওর জন্য কেটে দিয়েছো, বাট তুমি যে আজকের এসে স্বীকার করছো তোমার নামে অন্য কেউ বলেছে বলে না, তোমার ভিডিওতে দেখা গেছে বলে তাই। এবার তুমি বলছো হ্যাঁ আমি তো খুলি কিতাব, আমার সব কিছু ওপেন টু অল, তাই আমার কোনো লোকানোর কিছু নেই। এক্স্যাক্টলি, আমরা তো জানি তুমি একটা খুলি কিতাব, তুমি তোমার বাবা মা শাশুড়ি গোষ্ঠীর সবার কথা বিক্রি করে ওয়াইটি প্ল্যাটফর্মে ছেড়ে রেখে দিয়েছো। তাই এই সামান্য ফোঁকার ব্যাপারটা তুমি যে সত্যি কথাই বলবে, এটাকে যে মিথ্যা দিয়ে ঢাকবে না সেটা সবাই জানে। কারণ কি মিথ্যা ঢাকবে? তুমি যে স্মোক করো সেটাও লোকে বোঝে, কারণ তোমার ঠোঁটের কালার দেখেই বোঝা যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি তো এর আগে প্রমোট করেছো লাইভে এসে দুজনে মিলে উন্মত্ত অবস্থায় ড্রিঙ্ক প্রমোট করেছো, তো এটা নতুনত্ব কিছু নেই। আর তুমি যে বলছো না অন্য কেউ বলেছে, না না না, অন্য কেউ বলেনি। অন্য কেউ বলেছিল ফিল্টার বিড়ি খায়, ফিল্টার বিড়িটা দেখিয়েছিল। বাট তুমি যে মানে এখন যে তুমি কনফেস করতে এসছো স্মোকিং করি না স্মোক করি, সেটা আলটিমেটলি তোমার ভিডিওতে দেখা গেছে, তোমার ভিডিওতে দেখা গেছে, ভিউয়ার্সরা জানতে চেয়েছে, তাই তুমি এসে ক্ল্যারিফিকেশান দিয়েছো। আর তুমি তো অনেক ডেসপারেট মেয়ে, আর এরকমই হওয়া উচিত আমি মনে করি, যে যেটা করেছি বাবা মানে বলবো আর কি, ডেসপারেটলি বলবো হ্যাঁ করেছি। কারণ তুমি ভালো করে জানো বিড়ির ধোয়া, তোমার হাতে বিড়ি, সমস্ত কিছু ভিউয়ার্সরা দেখেছে। এরপর তুমি কি লোকাবে, কি লোকাবে যে না ওটা ওর বিড়ি তার বিড়ি? হ্যাঁ আমরা জানি তুমি মানে স্ক্রিপ্ট লিখে আসতেই পারতে যে আমি একে ছাড়ানোর জন্য ওকে ছাড়ানোর জন্য ধরেছি, বাট না, তুমি সেই অন্য একটা কথা বললে। তুমি বললে যে তোমার যখন 3 বছর আগের যে ঘটনাটা ঘটেছিল সেই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য আমি স্মোক শুরু করি, এবং শুধু স্মোক নয়, তুমি সমস্ত কিছু নেশা ঠিক 3 বছর পরই শুরু করেছো। তার মানে তোমার বক্তব্য তুমি যে লাত খেয়েছিলে, তুমি তো ফিরে আসোনি, তোমাকে লাত মারা হয়েছিল, তোমাকে যে লাত মারা হয়েছিল সেটা তুমি অপমানিত বোধ করেছিলে, আর সেই অপমানটার বদলা অপমান তুমি দিতে পারছিলে না, তার জন্য নিজের উপর একটা রাগ ক্ষোভ বৃতৃষ্ণা অনেক কিছু হচ্ছিল। এবং তুমি তো চাওনি যে তুমি আবার নতুন করে যেখানে রয়েছো সেখানে ফিরে এসে সংসার করবে, তুমি সেটা চাওনি। তুমি চেয়েছিলে একেবারে ওর সঙ্গে গিয়ে হুলহুলার সঙ্গে গিয়ে হুলহুলিয়ে যাব, কিন্তু সেটা হয়নি এবং তোমাকে ব্যাক করতে হয়েছে। কোনো এক সময় শুনেছিলাম তুমি নাকি এরকমই এক্সপেকটেশন রেখেছিলে যে দোতলার বাড়ি এক জায়গায় তোমার বর থাকবে আর উপরে আরও একজন থাকবে, মানে দুজনকে নিয়ে তুমি ঘর করবে, দ্রৌপদী মানে দ্রৌপদীর তো পঞ্চ, তোমাদের দুটো, মানে এরকম একটা তুমি স্বপ্ন দেখেছিলে। যাই হোক, জানি এই অপমানের জ্বালা না বড় জ্বালা। যাকে তুমি পয়সা দিয়ে পুষেছিলে, তুমি তো পয়সা দিয়ে পুষেছিলে, কারণ সে তোমার কাছ থেকে পয়সা নিত, তার বদলে তোমাকে এন্টারটেন দিত, তাই তো? তো সেই এন্টারটেন দেওয়ার জন্য তুমি তাকে পুষেছিলে, সে তোমাকে একটু কেয়ারিং দেখাতো আর এন্টারটেন দিত, যেটা তোমার চাহিদার অনুযায়ী তোমার সাপ্লাই ছিল না, মানে তোমার বর তোমার চাহিদা অনুযায়ী তোমাকে সাপ্লাই দিত না, তার জন্য না তুমি এরকম একটা ডিসিশান নিয়েছিলে। এবং সেটা অবশ্যই শুধুমাত্র ফিজিক্যাল নিড ছিল, ফিজিক্যাল নিডের থেকে মেন্টাল নিডে গেছিলো। তো সেইখানে তুমি যখন লাত খেলে এবং তুমি দেখলে যে পয়সা দিয়েও তুমি কাউকে পুষতে পারছো না, সে তোমাকে ডিনাই করছে তার ফ্যামিলি বা অন্য কোনো কারণে, তখন সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সমস্ত রকম নেশা তুমি আঁকড়ে ধরেছিলে। আমি যতদূর জানি সেই সময় তোমরা ভিডিও 1 মাসের জন্য বন্ধ রেখেছিলে, এবং 1 মাস অনেক ভিডিও করে রেখেছিলে, তো সেই পুরনো বাসি পচা ভিডিও তোমরা 1 মাস ধরে দিয়েছো, এবং সেই 1 মাস তোমরা কোনো ভিডিও করোনি, তোমরা সাইকিয়াট্রিস্ট দেখিয়েছো, হ্যানা ত্যানা অনেক কিছু করেছো। তো যাই হোক, মানে
আবার নতুন করে আর কি হাজব্যান্ডের সঙ্গে যে জীবনটায় তোমরা ফিরতে চাইছিলে, সেই ফিরে আসার জন্য তোমরা অনেক কিছু করেছো। তা আজকের বললে যে তুমি এবং তোমার হাজব্যান্ড টোটালি মানে ড্রিঙ্ক ছেড়ে দিয়েছো, কিন্তু স্মোকটা ছাড়তে পারছো না। আর এগুলো অবশ্যই সুস্থ মস্তিষ্কে এগুলো প্রমোট করা যায় না। এইবার তোমার ওই লাইভ নিয়ে লোকে বলবে, তখন তুমি বলছো যে সেই সময় তুমি অসুস্থ ছিলে, মানে তোমার মাথা কাজ করছিল না, তুমি বলতে পারো মেন্টাল প্রবলেম ছিল, তাই তো? আর সেই জন্য সেই সময় যেটা করেছো সেটা ধরলে হবে না। এখন যেগুলো করছো সেগুলো, তুমি তো বিচার বুদ্ধি যুক্ত এক মহিলা এই মুহূর্তে, তো তুমি এমন কিছুই প্রমোট করতে চাও না যেগুলো আর কি ক্ষতি শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, তাই তো? আর তার জন্যই তুমি মানে এই স্মোকিংয়ের ব্যাপারটা তো মানে যেটা সবাই জেনে গেছে, তুমি সেটাকে কাট করেছো, কিন্তু আধা আধুরা কেটেছো, ধোঁয়াটা রেখে দিয়েছো আর ওই ফিল্টারটা মানে কেটে দিয়েছো, তাহলে কি লোক বুঝবে না? কিছু ভিউয়ার্স আছে তারা একেবারে নিখুঁতভাবে ভিডিও দেখে আর সঙ্গে সঙ্গে রই পড়ে গেছে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, এবার তোমার বক্তব্য হচ্ছে যে তোমার হাজব্যান্ড আগে স্মোক করতো, বিয়ের আগে, বিয়ের পরে কিন্তু সে স্মোক করতো, কিন্তু যবে থেকে তোমার প্রেগনেন্সির খবর পেয়েছে, তার বাচ্চার ব্যাপারটা হচ্ছে, তবে থেকে সে কিন্তু ছেড়ে দিয়েছিল। যাক, এটা খুব একটা ভালো দিক মানে তোমার হাজব্যান্ডের। আচ্ছা, গেল। তারপরে তোমরা পুরোটাই ছেড়ে দিয়েছিলে, তোমার হাজব্যান্ডও করতো না, তুমিও করতো না, মানে স্মোক হয়তো তোমার হাজব্যান্ড করতো, বাট করতো না, ডিঙ্কু পিঙ্কু করতো না। এটা একটু ভুল কথা বললে, কারণ 31st নাইটে তোমাদের কিন্তু বোতল ফোতল দেখা গেছিলো, তোমরা এনজয় করছিলে। হ্যাঁ, তুমি যেটা বলতে পারো যে রেগুলার বেসিস যেটা পিয়াক্কার, যেটাকে বলে পিয়াক্কার, সেটা আর ছিলে না। যেটা একটা সময় যখন 3 বছর মানে ওই ঘটনাটা হয়েছে, তারপরে তোমরা পিয়াক্কার ছিলে, মানে সব রকম নেশা প্রতিদিন করতে, সেইটা তোমরা বন্ধ করে দিয়ে যখন এন্টারটেন করো তখন খাচ্ছ। একেবারে ছেড়ে দিয়েছো বলার কথাটা ঠিক নয়, কারণ আমরা তো দেখেছি যে ওই তোমরা যখন আতস কাজ ফাজ এদের সঙ্গে আর কি পার্টি করেছো 31স্টে, তখন তোমাদের বোতল দেখা গেছে। অতএব তুমি যদি বলো যে না তারপর থেকে একদম ছেড়ে দিয়েছি, একদমই না, তোমরা তারপরেও খাও, কিন্তু সেটা অকেশনাল পারপাস, সেটাকে মাতাল বলা যায় না বা পিয়াক্কার বলা যায় না, এটা বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি বলছো যে দীঘায় তো স্যান্ডি খায়নি, তুমি খেয়েছো, কিন্তু কতটুকু খেয়েছো যে ছিল সে দিয়ে, তার যদি বুকের পাটা থাকে সে বলতে পারবে, ঠিক আছে? আর তারা হচ্ছে শুধু অর্ডার করছে, খাচ্ছে, আবার অর্ডার করছে, আবার খাচ্ছে। যাই হোক, তার বক্তব্য, সে একটা ছোট্ট এইটুকুনি নিয়েছে যাতে 3টে হয়, আর সেইটাই নাকি দুজনে ভাগ করে খেয়েছে, তাতে আবার তুমি ছিলে। যাই হোক, সেটা কতটা কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা বড় দায়। হ্যাঁ, তো যাই হোক, এইবার তোমার আরও একটা বক্তব্য। না, আমি এটা মানি না যে ম্যান্ডি কোনো মিথ্যা কথা বলে না, অনেক প্রমাণ আছে ম্যান্ডি অনেক মিথ্যা কথা বলেছে। আচ্ছা, এইবার তোমার বক্তব্য যে স্যান্ডি তখন খায়নি। আরে স্যান্ডি তো তখন চোর পাকড়াও করার ধান্দাতে ছিল, খাবে কি করে? কিন্তু এটাও তো শোনা গেছে যে তোমাদের বাড়িতে তোমার বদ দিদি এই ছিল, গোল্ডি দিদি গো, সেই গোল্ডি দিদি যখন এই ছিল তখন নাকি সেখানে আবার পিয়াপি হয়েছিল, ঠিক আছে? পিয়াপি হয়েছিল, তুমি নাকি খেয়ে দিদির কোলে মাথা দিয়ে শুয়েছিলে, আর ওদিকে তোমার বরের সাথে তোমার দিদি নাকি বকবক করেছিলে, যদিও তোমার তখনও বক্তব্য স্যান্ডি নাকি খাওয়া ছেড়ে দিয়েছে, স্যান্ডি খায়নি। এবার দেখো, এখানে কে মিথ্যা বলছো কে সত্যি বলছো, এই ব্যাপারটাতে আমি টোটালি কনফিউজড, কারণ স্যান্ডির চেহারা দেখলে বোঝা যায় তার এখনও ফোকার এবং পিয়ার দুটোরই অভ্যেস আছে, কম করে দিতে পারে, ঠিক আছে, কিন্তু আছে। আর তোমাকে দেখলে তো পরিষ্কার বোঝা যায় তোমারও অভ্যেস আছে। দেখো, এটা খারাপ কি ভালো আমি এটা বলবো না, আমার কোনো নাক সিটকানো নেই দুটো কোনোটাতেই, কারণ আমার কি, তুমি যদি মানে ফোঁকো বা পান করো তাতে আমার কি, আমার তো কিছু ক্ষতি হবে না, বাট তোমার পরিবারের টাকা ধ্বংস হবে, তোমার পরিবারের লাইফস্টাইলে প্রবলেম হবে, তুমি যদি এগুলো করো সেগুলো তোমার মেয়ের জন্য ক্ষতি হবে। এবং জিনিসটা তো খুব মানে আমি একটা এই নেশা করি, এটা তো খুব একটা গ্ল্যাড ব্যাপার না, তাহলে সেই জায়গা থেকে খারাপ, তাহলে আমার সেখানে কিছু বলার নেই, আমার নাক সিটকানো নেই দুটোতেই, তুমি খেতেই পারো, সেটা তোমার পয়সায় তুমি খাচ্ছ, আমি কি থোড়াই তোমায় পয়সা দিচ্ছি? এবার তুমি সেটাতে মানে কি বলবো, তোমার প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট এইসব খাবে, নাকি তুমি সব ফোঁকা দিয়ে পয়সা নষ্ট করবে, তোমার ব্যাপার।
তো যাই হোক, যেটা বলছিলাম, এইবার তুমি একটা ভিডিও করেছো, সেই ভিডিওটার 13-14 মিনিটের ভিডিও করেছো, বাদবাকি তুমি বক্তব্য দিয়ে ভিডিওটা বড় করেছো। তোমার আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ তোমার মানে মানে লেগেছে, মানে রোদ্দুর লেগেছে। রোদ্দুর লাগলেই তোমার শরীর খারাপ লাগে, মাথা যন্ত্রণা করে, কিছু ভাল লাগে না। আর কিছুদিন যাবৎ তোমার ঘুম ঠিক মতো হচ্ছে না, রাত্রিবেলা দেরি করে ঘুমাচ্ছ এবং সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ছো, তাই ঘুম কমপ্লিট হচ্ছে না, শরীরটা খারাপ লাগছে, ওই জন্য ভিডিও তুমি কন্টিনিউ করলে না। তুমি আর কি দুপুরবেলা বসে একটা কিছু বলেছো, সেটাকে জুড়ে দিয়ে ভিডিওটা দেবে। অ্যাকচুয়ালি তুমি যখন সন্ধ্যেবেলা বললে যে ভিডিওটা এখানে শেষ করছি, তখন তো তুমি জানো যে আমি দুপুরবেলা একটা ভিডিও করে রেখেছি, যেটা বেশ অনেকটা টাইম ধরে কথা বলেছি। তাহলে সেই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা জুড়ে দিলে এমনিই 30 মিনিটের হয়ে যাবে। তাহলে তোমার তো টার্গেটই থাকে 25 থেকে 40 মিনিটের ভিডিও করার, ঠিক আছে? তো তোমার অলরেডি 30 মিনিট হয়ে গেছে, তাহলে তুমি কেন আর ব্লগিং দেখাবে? আর তুমি খুব ভালো করে জানো, আজকালকার দিনে এখন যখন তোমাদের নিয়ে কন্ট্রোভার্সিটা তুঙ্গে চলছে আর কি, তোমার আর তোমার ছুদ্দি, এদের দুজনকে নিয়ে, মানে দুজনকে ঝাড়ছো, দুজনকে কন্টেন্ট করছো আর কি, সেই জায়গাতে মানে এইটা লোক শুনতে ভালোই বাসবে, ক্ল্যারিফিকেশান শুনতে ভালোই বাসবে। আর যেহেতু তুমি বলেই দিয়েছিলে যে ক্ল্যারিফিকেশান ভিডিও আসবে, মানে তুমি যে ফোঁকো তার জন্য সেটা তো বানতাই হয় ক্ল্যারিফিকেশান ভিডিও। আর তুমিও জানো সেই ভিডিওতে বেশি রিচ পাওয়া যাবে, আর সেখানে যদি আবার বোতল মামির কথা তুমি বলে দাও, তাহলে তার শোনায় সোয়াগা। তাহলে তুমি কেন আর এক্সেসিভ কষ্ট করে তুমি ভিডিওটা কন্টিনিউ করবে? তুমি তো জানো যে আমি ক্ল্যারিফিকেশান ভিডিও দিয়ে ওখানে যেইটুকু দিয়েছি সেটার সঙ্গে এটা জুড়ে 30 মিনিটের ভিডিও দেবো, আর লোক এমনি রমরম করে দেখতে আসবে। কারণ আমি তো কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও দিই, তো সেক্ষেত্রে আমি যখন বলেইছি ফোকার ক্ল্যারিফিকেশান দেবো, তখন লোক ছুটে আসবে না? এটা কখনো হয়? তার জন্যই তুমি ওইটুকুনি কন্টিনিউ করোনি। আচ্ছা, তোমার প্রথম দিকের ভিডিওতে তুমি দেখালে যে তোমার বর অ্যাপোলোতে ডাক্তারখানায় যাচ্ছে, তুমিও যাচ্ছ সঙ্গে। আর কেন না, যেই ডাক্তারকে দেখাতো সেই ডাক্তারের ওষুধ খেয়ে হচ্ছে তোমার সুগার কমছে না, তাই এখন অ্যাপোলোতে ডাক্তার দেখিয়েছো। সে হচ্ছে দুবেলা ইনসুলিন দিয়েছে তোমার ননদের মতো, সকালে খাওয়ার আগে, বিকালে সন্ধে রাত্রিরে খাওয়ার আগে, তারপরে, কারণ ইনসুলিন নিলে ওর চেহারা, ওর শরীর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আর ওষুধে কমছিল না, তার জন্য ইনসুলিন নেওয়া হয়েছে। প্রথম কথা হচ্ছে, তোমরা যে অনবরত ডাক্তার চেঞ্জ করো, এইটা আমার একদমই পোষায় না। মানে একটা ডাক্তার শ্যুট করলো কি করলো না, দেন চেঞ্জ। তুমি মানে এই যে অ্যাপেলোতে তোমরা যে এতে গেছিলে, তোমরা যে চেন্নাইয়ে গেছিলে, মানে মাস 3-4 হয়েছে, তার বেশি হয়নি, 3-4 হয়েছে। সেই 3 মাস আগে তুমি একটা ডাক্তার দেখালে, তার আগে তোমার একটা ডাক্তার ছিল, তারপরে এখানে এসে একরকম ডাক্তার দেখালে কলকাতা শহরে, তারপরে আবার হচ্ছে এখানে দেখালে। মানে এই 3-4 মাসেই দেখছি তোমার ডাক্তার শুধু সমানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কারোর উপর তোমাদের ভরসাই নেই। একটা ডাক্তার দেখাচ্ছ, কিছুদিন মনে হচ্ছে, তারপরে আবার সেই ডাক্তার ছেড়ে দিয়ে আবার একটা ডাক্তার দেখাচ্ছ। এত যদি তোমরা ওষুধ পাল্টাও, এত যদি তোমরা ডাক্তার চেঞ্জ করো, একটা ডাক্তার রোগটাকে কন্টিনিউ দেখে, একটা পেশেন্টসকে রোজ দেখে বুঝে তারপরে তো তার সমস্ত কিছু চালবে। তোমাদের এত হটগাড়ি, এক্ষুনি আমার শরীর ঠিক করে দিতে হবে, এক্ষুনি আমার এই ঠিক করে দিতে হবে, একবার ইনসুলিন, একবার ওষুধ, এই করে যাচ্ছ। প্রথম কথা হচ্ছে, সুগারের সব থেকে মানে বড় ওষুধ হচ্ছে, তোমার বর সেটা করে অবশ্য, হাঁটা, আর তার সঙ্গে হচ্ছে তোমার লাইফস্টাইল ঠিক করা, ঘুম থেকে, খাওয়া থেকে, সমস্ত কিছু হ্যাবিট, নেশা ফেশা ছাড়া থেকে, এই হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে হয়, মানে হ্যাবিট নিয়ে আসতে হয়, তাহলেই সুগার অর্ধেক ভালো হয়ে যায়। মানে ওষুধ খেয়ে সুগার ভালো করা ওভাবে যায় না, কিছুদিন কন্ট্রোল করা যায়। তো যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত চয়েস, তোমরা কি করবে, কিন্তু প্রচুর ডাক্তার চেঞ্জ করো, যেটা আমার মনে হয় যে খুব একটা ভালো নয় আর কি সেটা। এবার তোমরা তারপরে দেখালে তোমাদের হচ্ছে ফল কেটে, ফুলের মালা ফালা নিয়ে তোমরা গাড়ি পুজোর ওখানে যাবে। তো গাড়ি পুজোর ওখানে যেতে ওই মুভমেন্টটা ভালোই লেগেছে, কেন বাড়ির সবার রয়েছে, সেখানেই তোমরা হচ্ছে পুজোটা করছো, এটা ভালোই লেগেছে। কিন্তু ওই তোমার ছোটো মার অতিরিক্ত ন্যাকামিটা আবার শুরু করেছে। অ্যাকচুয়ালি না, ওনার চোখটা দেখে বোঝা যায়, ওনার চোখটা দেখেই বোঝা যায় যে উনি কী লেভেলের ধূর্ত। মুখে যতই মিষ্টি কথা বলুক, ওনার চোখ সবসময় ঘুরছে, নাচছে, কিছু একটা বলছে, খুঁজছে, এরকম টাইপের আর কি, চোখটাই সব বলে দেয়। এবার ওনাকে জোর করে, মানে উনি এমনি হাত দিয়ে চুমু খাচ্ছিল, তো ওনাকে জোর করে চুমু খেতে বলা হলো যে গাড়িতে মুখ দিয়ে চুমু খাও,
সবাই চুমু খেয়েছে তাই তুমিও খাও, ঠিক আছে। এটা অবশ্য আমাদের পানি কাকি বলেছে। তো যাই হোক, পানি কাকি বেশ শাড়ি ঠাড়ি পরে এসছে, ভালো লেগেছে। এবার ওরা হচ্ছে ফল ফল নিয়ে, তারপরে জল ফল নিয়ে, গাড়িতে চাকাতে তো জল দিতে হয়, সেসব নিয়ে মোটামুটি পুজোর ওখানে এসেছে। তো আমরা যতদূর জানি, আমার যতদূর মনে আছে, আমরা কিন্তু গাড়ি কিনে নিয়েই গাড়িটাকে পুজো দিয়ে, মানে কালীঘাটে পুজো দিয়ে আমার বাড়ির লোকেরা নিয়ে এসেছিলো, এটা জানি। মানে যখন গাড়িটা কিনেছে সঙ্গে সঙ্গে কালীঘাটে পুজো দিয়ে তারপরে বাড়িতে ঢুকিয়েছে, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে তো সেটা হলো না, কারণ কালীঘাটে না, অন্য কোনো জায়গায় তো পুজো দিয়ে আসতে পারেনি, আর বাড়িতে এসে যে পুজো দেবে, ওই যে অম্বুবাচী পড়ে গেছে তাই পুজো দিতে পারেনি, ঠিক আছে। তার জন্য পুজোটা হয়নি, দেরি হয়ে গেল। তার মধ্যে কিন্তু প্র্যাকটিস সব হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাড়ির চাকায় জল দেয়, গাড়ি করে কি কারণটা কি? তার কারণটা এই যে আমরা গাড়িটা নিয়ে বেরোবো, তার আগে গাড়িটাকে সব দিক দিয়ে পুজো করে ঠিকঠাক করে নেওয়া হলো, তার জন্য তো গাড়িতে জল দেয়। তো যাই হোক, এদের সবই উল্টো নিয়ম। তবে এটা কিন্তু বোঝা গেছে যে ওই গাড়িটার একমাত্র ইচ্ছে, মানে একমাত্র ইচ্ছে বললে হবে না, সব থেকে বেশি দুর্নিবার ইচ্ছে স্যান্ডির জন্য গাড়িটা ম্যান্ডি কিনে দিয়েছে। স্যান্ডি ওই গাড়িটা, মানে গাড়ি তো স্যান্ডির নামই, গাড়ি চালানোর ইন্টারেস্টটা রেখেছে, তার জন্য ম্যান্ডি কিনে দিয়েছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে ম্যান্ডি গাড়ির পয়সা দিয়েছে আমরা জানি, কিন্তু ইচ্ছেটা স্যান্ডির, আর সেটা স্যান্ডিকে দেখে বোঝা গেছে। ধুতি ঠুতি পরে এসে বাবার সঙ্গে রীতিমতো পুজো করছে, এবং মানে গাড়িটার প্রতি তার যে একটা ফিলিংস, সেটা চোখে মুখে ফুটে উঠছিল, ঠিক আছে। নারকেল ফাটিয়েছে, জল দিয়েছে, ধুতি পরেছে, তারপরে হচ্ছে তোমার বাবার সঙ্গে একটু পুজো করলো। বাবা যেরকম বললো, বৈদ্যটাকে নিয়ে আঙুল ঠেকিয়ে জলের মধ্যে, মানে গঙ্গা জল ঠেকিয়ে যেটা করে সেটা করলো, সমস্ত কিছুই করলো। তো দেখে ভালো লাগলো, মানে ওকে তো কোনো দিন দেখিনি পুজো আচ্ছা করতে, তো এটা দেখে বেশ ভালো লাগলো। তো অ্যাকচুয়ালি ও গাড়ির প্রতি এতটাই অবসেসড, গাড়ির জন্য সব করতে পারে, পুজোটাও করতে পারে আর কি, মানে একদম সেইভাবে তো করেছে। আর একটা জিনিস হচ্ছে যে সবার গলায় মালা দেখলাম, এদিকে বজরংবলীরও মালা দেখলাম, ওর স্যান্ডির শ্বশুর মানে ম্যান্ডির বাবার গলায়ও মালা দেখলাম। হ্যাঁ, আমরা যখন কোনো পুণ্য বা শুভ কাজ করি, হ্যাঁ, তখন আমরা কিন্তু এইগুলো করি। আমাদের চারিপাশে যারা ঠাকুর দেবতা আছেন, ভগবান রয়েছেন, এবং আমাদের পিতামাতা, তারা যদি না থাকেন, তাহলে তাদের ছবিতে সবাইকে ফুলের মালা দিই। এটা একটা আলাদা অনুভূতি, ফিলিংস, যে আমার শুভ কাজে এরাও সব, মানে আর কি, তাদেরকে আমি সম্মান দিচ্ছি আর কি। তো সেই সব পুজো টুজো হলো। তারপর পুজো হওয়ার পরে সেই ফল নিয়ে ওর মা ভাগ করছিল। ম্যান্ডি বলল সব হচ্ছে মা, ছোটো মার ঘরে, বড়ো মার ঘরে, সবার ঘরে দিয়ে আসবে। আচ্ছা যাই হোক, ওখানে ছোটো মা বললো আমাদের গাড়ি, ঠিক আছে। মুখে আমাদের গাড়ি বললেই তো আর আমাদের গাড়ি হয়ে যায় না, ওটা ম্যান্ডি আর স্যান্ডিরই গাড়ি। আর ম্যান্ডি স্যান্ডির গাড়িটায় তার মা বাবা বলতে পারে যে এটা আমাদের ছেলে বউয়ের গাড়ি, সেটা বলতে পারে, বাট আপনি একটু বাড়াবাড়ি করছেন। তো যাই হোক, যতই পিতলামও দেখান, আলটিমেটলি যে আপনি ম্যান্ডির পাশাপাশি ঘুরে ঘাড়ে নিজের চ্যানেলটা গ্রো করতে চাইছেন, সেটা সবাই বুঝতেই পেরেছে, সেটা নতুনত্ব কিছু নেই। এবার চলে গেলাম হচ্ছে তোমার ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখলাম যে ওরা জলে ছাদে ঘুরছে, মানে জল পড়ছে। তো ওই টাং থেকে জল পড়ছে, একটা ড্রাম বসানো আছে, তাতে জলগুলো পড়ছে, ওগুলোই মনে হয় হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেবে, কারণ জলটা তো নষ্ট করে লাভ নেই সেটা। আচ্ছা, এইবার তারপরেই দেখলাম যে ওই বিকালবেলা ওইটা দেখিয়ে ও দুপুরবেলা যে ভিডিওটা করে রেখেছে সেইটা নিয়ে বসলো। এবার সেটাই বললো যে ছোটো মার ঘরেতে আমার মা আর আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি, আমার একটা প্রমোশনাল ভিডিও শ্যুট আছে, আর তাছাড়া আমি এরকম ভিডিও করব বলে এখানে বসেছি। তো সেইখানে যেটা ও বক্তব্য দিল যে আমার সৎসাহস আছে, তার জন্য আমি এসে স্বীকার করেছি যে ভাই আমি ফুকেছি, এবং আমি ফুকি, এবং আমি সেটা ছাড়তে পারছি না। যদিও এটা প্রমোট করা যায় না, বাট আমার কিছু করার নেই, আমি ছাড়তে পারছি না। অনেক চেষ্টা করেছি আমি এবং আমার বর দুজনেই ছাড়তে পারছি না, এবং আমাদের ফ্যামিলির সব লোক জানে, তারা অনেকবার বারণ করেছে কিন্তু হচ্ছে না, কিন্তু আমার বাড়ির লোক সব জানে, এটা কিন্তু বলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কিন্তু তুই কি স্বীকার করতে পারবি? কি স্বীকার করবে? ওই যে ও ভাগ্নু ভাতের হাঁড়ি, এটা কি ও স্বীকার করতে পারবে? আরে ও তো ইনিয়ে বিনিয়ে স্বীকার করেছে, ও কি ওরমভাবে বলবে হ্যাঁ আমি সিঁদুর পড়েছি ওর হাতে? না, সেটা তো বলতে পারবে না, লজ্জার মাথা খেয়ে সেটা বলতে পারবে না। সেটা বললে অনেক কিছু হয়ে যাবে। ও কি বলতে পারবে যে না আমার মানে ভেরুটা সব জানে, ভাগ্নুর ব্যাপারে আমার ভেরুটা সব জানে? বলতে পারবে? বলতে পারবে না। ও কি বলতে পারবে আমার ফ্যামিলির সব লোক জানে আমি ভগ্নুর ব্যাপারটা? ওটা বলতে পারবে। কিন্তু আমরা তো শুনেছি,
আমরা তো যে কল রেকর্ড তুমি হার্টকে দিয়েছিলে সেগুলো থেকে তো সব শুনেছি, কল রেকর্ড না কি ভয়েস কল শুনেছি। হ্যাঁ বলছি আমি এটারও ছাড়তে পারবো না, ওটারও ছাড়তে পারবো না। এবং ওর আমি বলেছি যখন তোর বাবা ওপে, তখন বলছে যে 2 দিন ফোন ড্যাশ করবো না, মানে একটা নোংরা গালি দিয়ে বলেছে, তারপর আবার ফোন করব, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, এর থেকে তো পরিষ্কার যে ওদের ফ্যামিলির সব লোক জানে, ওদের ফ্যামিলির সব লোক জানার পরেও না তো ভেরু এই বোতল মামিকে কিছু বলতে পারছে, না তো ভাগ্নুকে তার বাবা মা কন্ট্রোল করতে পারছে। কারণ বোতল নিজে বলেছে ওর ডেসপারেট, আর ওর ডেসপারেসি দেখে ওর ভগ্নুও ডেসপারেট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছে যে এখানে কী করার আছে, তো স্বীকার করেছে। এবং আজকের ও যে বলছে, ও যেটা ভিডিও করেছে সেই ভিডিওটা নিয়ে ডেফিনেটলি ভিডিও আসবে, তো সেই ভিডিওটাতে ও তো পরিষ্কার বলছে যে হ্যাঁ, যদি ওই রকমভাবে শাশুড়ি হয়, মানে কীরকমভাবে, যে আমার লিগাল শাশুড়ি আছে, তারপরেও আমার লিগাল হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমি অন্য কারোর হাত থেকে সিঁদুর তুলেছি, ওই সিঁদুরের তো কোনো মূল্য নেই। ওই সিঁদুর মানে যে পরিয়েছে সেটা তো ইনভ্যালিড। কারণ আমি অন্য লোকের বউকে সিঁদুর পরালে সেটা কি ভ্যালিড হয়? সেটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়ানো হয়, কিন্তু লিগালি তো সেটা হয় না। ঠিক আছে, যে আমি সিঁদুর পরিয়ে দিলাম মানে আমার বউ, এরকম তো হয় না। মামার বউ মামার বউই হয়, মামার বউ কি আমার বউ হয়? কিন্তু ভাগ্নু ভাবছে মামার বউ আমার বউ, ঠিক আছে, সিঁদুর পরিয়ে, কিন্তু লিগালি তো সেটা হয় না। তো সেই জায়গা থেকে মামি এটা বলছে, না আমার একটাই শাশুড়ি, ঠিকই তো বলেছে, ওর তো লিগালি একটাই শাশুড়ি। এবং এটাও তো স্বীকার করলো যে ওরকমভাবে যদি ধরিস, ওরকমভাবে মানে কীরকমভাবে বলছে, ওরকমভাবে যদি ধরিস তাহলে তোর 12টা শাশুড়ি। ঠিক আছে, সে ওকে বলেছে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ ম্যান্ডি নিজেই তো খুলি কিতাব সমস্ত কিছু ওপেন করে রেখেছে। তো ম্যান্ডিকে নিয়ে লোকে আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, কারণ ম্যান্ডি ওই তো বলে দিয়েছে আমি খুলি কিতাব। আর ম্যান্ডি সবই মানে স্বীকার করে নিয়েছে, ওর মতো যে ক্যারেক্টার, ওর যে কি ফোকার অভ্যেস, ও সমস্ত স্বীকার করে নিয়েছে। তাই ও ম্যান্ডিকে নিয়ে লোকে ইন্টারেস্টেড নয়। তো এখানে বোতল মামি বলছে যদি ওরকম ধরিস তাহলে তো তোর 12টা। তার মানে ওরকম কীরকম? ওরকম মানে হচ্ছে যে এই যে অবৈধ যে রিলেশনটা, সেই জায়গা থেকে তাহলে তো তুই অনেক 12টা অবৈধ রিলেশন করে তোর তাহলে 12টা শাশুড়ি। তার মানে ও তো পরিষ্কার স্বীকার করলো যে হ্যাঁ ও একটা অবৈধ রিলেশনে যুক্ত। ওরকম ধরিস মানেটা কি? তার মানে ও যে অবৈধ রিলেশনে যুক্ত নিজে স্বীকার করলো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবো, কথার মার প্যাচে স্বীকার করে নিয়েছে। তাহলে ও বলতে চাইছে লিগালি আমার একটাই শাশুড়ি, আমরাও জানি। ঠিক আছে, তাহলে ইললিগালি যে ওর আরও একটা শাশুড়ি আছে, যে ননদ কাম শাশুড়ি, মানে ভাবতে পারছো, সেটা কিন্তু ও বকলমে স্বীকার করে নিল। এইবার এসে যদি বলে যে আমি কি ভিডিওতে দেখিয়েছি, তো ভিডিওতে কি দেখাবে ভগ্নু মাকে সিঁদুর পড়াচ্ছে মামিকে, নাকি ভিডিওতে দেখাবে যে ভগ্নুর সঙ্গে ইন্টুকুলুকুলু করছে? সেটা কি দেখাবে? সেটা কি দেখানো যায়? সেটা দেখানো যায় না। কিন্তু ও বকলমে স্বীকার করেই নিল যে ওরকম যদি হয় তাহলে তোর তো 12টা, মানে ওরকম যদি হয় আমার 2টো, মানে একটা 2টো, ওরকম যদি হয় তোর 12টা। আরে বাবা, মানে ওর 12টার জায়গায় 32টা হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ভাই তোমার তো তার মানে তোমার ভগ্নু আর কি তোমার ইন্ডুগুলোগুলো, আর তার জন্য তোমার ননদই তোমার শাশুড়ি, মানে ননদ যখন শাশুড়ি, এটা তুমি নিজেই স্বীকার করে নিলে। ঠিক আছে, আরে ভাই তোমার আপ ভাব গতিবিধি সব বলে দিচ্ছে তোমার ননদের বাড়ি যাওয়া, অথচ তোমার ননদের বাড়িতে তুমি গেলে সেখানে ননদের কাকপক্ষীকেও দেখালে না, ভাগ্নিকে ছাড়া। ঠিক আছে, অথচ তুমি থাম্বনেলে খেলে গেলে ননদের বরের ছবিটা, ননদের ছেলের ছবিটা দিয়ে। তো লোক জানো যে এই ব্যাপারে কিউরিসিটি, দেন সেটা দিয়ে তুমি 10-12 ভিউজ কামিয়ে নিলে। তোমাদের আবার পয়সার জন্য মানে লালসা ছাড়া অন্য কিছু আছে? মান ইজ্জত সম্মান এগুলো কিছু আছে? কিচ্ছু নেই। এখন এখানে আমি ম্যান্ডির সাফাই গাইতে আসিনি, আমি জানি ম্যান্ডি কী চরিত্রের বা ম্যান্ডির চরিত্র কীরকম, কিন্তু কথা হচ্ছে যে সতীগিরি দেখায়, এতদিন ধরে দেখিয়ে এসেছে, সবার মানে চরিত্রের চচ্চড়ি করেছে, তার চরিত্রটা তো সবার সামনে চলে আসছে। এতদিন কি হয়েছে আমরা জানতাম যে
ম্যান্ডি অন্য কাউকে দিয়েছে, সে সেগুলো বলেছে, কিন্তু এখন তো রিয়েলি ম্যান্ডি এসে পরিষ্কার বলে দিয়েছে। আর ম্যান্ডির কাছে প্রমাণ আছে বলেই তো এত ডেসপারেটলি বলতে পেরেছে, তাই না? তো এইবার বলছে যে তোর স্বীকার করার ক্ষমতা আছে, তুই এসে বলতে পারবি হ্যাঁ আমি ভগ্নুর হাতে সিঁদুর পড়েছি, হ্যাঁ আমি ভগ্নুর সঙ্গে ইন্ডুকুলুকুলু করি, হ্যাঁ আমি উড়ে উড়ে গিয়ে করে করে আসি, হ্যাঁ আমার ননদি আমার শাশুড়ি, বলতে পারবি? তখন ও বলবে আমি কি ভিডিওতে দেখিয়েছি যে আমাকে ভিডিওতে কনফেস করতে হবে? আমি তো ভিডিওতে দেখাইনি, তাহলে আমি কেন কনফেস করব? কিন্তু কনফেস করার কিছু নেই। মানে এখনও যারা ঠুলি পড়ে বলছেন এগুলো ওগুলো সেই, ওটা ওর পার্সোনাল জিনিস, ওর পার্সোনাল জিনিস নেই। ওর পার্সোনাল জিনিস ও পাবলিক করে ফেলেছে, আর সেই পাবলিক আবার অন্য চারিদিকে সেগুলোকে দিয়েছে, কারণ সে সবাইকে নিয়ে টানাটানি করেছে। তাহলে তার বেলা সবাই চুপ থাকবে তা তো নয়, তার খুলি মানে চিঠি হয়ে গেছে, ওর যেমনি খোলা কিতাব খুলি চিঠি হয়ে গেছে। তো সে যতই চিঠি হয়ে যাক, কিন্তু ওর ওই ধক নেই স্বীকার করার যে হ্যাঁ আমি ভগ্নু ভাতের হাঁড়ি, এটা স্বীকার করার ধক ওর নেই। সে তুমি যেভাবেই বলো, এবার ওকে সবাই করবে, ভিউয়ার্সরা বলছে তোমাকে প্রভোগ করছে তুমি যাতে এগুলো বলতে আসো। আরে ভাই সবাই জানে ও বলতে পারবে না, ওর সেই ধক নেই, ও ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গায় বলবে। এইখানেই তো ওর আর ম্যান্ডির মধ্যে তফাৎ। ম্যান্ডি অনেক নোংরামি করে, ম্যান্ডি অনেক অসভ্য, ম্যান্ডি অনেক বাজে কাজ করে, কিন্তু ম্যান্ডি ভীষণ ডেসপারেটলি এসে সত্যিটা সত্যি স্বীকার করে, এটাও সত্যি, ঠিক আছে, ডেসপারেটলি বলে, বোল্ড ক্যারেক্টার। কিন্তু ইনি আবার ঘোমটার নিচে খ্যামটা নাচুন, ইনি দেখায় আমি সত্যি সব দিক দিয়ে, যেমন আমি সংসারী তেমন আমি সব কিছু, ঠিক আছে, তো আমার একদম ছটায় ওটা এই ওটা, মানে বিশাল সংসারী, অথচ সংসারে থেকে ঘোমটার নিচে খ্যামটা নাচন নাচছে আর কি। সেটা হচ্ছে নিজেরই সংসারের নিজেরই কাছের লোকজনের সঙ্গে ইন্ডুগুলুগুলু করে প্রত্যেকটা রিলেশনের ধাজিয়া উড়িয়েছে, তারপর বড় বড় কথা বলতে আসবে। যাই হোক, আর আরেকটা জিনিস হচ্ছে ওর যে ভিডিও, সেই ভিডিওতে ব্যাপক হারে একটাই কমেন্ট এসছে যে আমরা সব জানি ম্যান্ডির ব্যাপারে তুমি বলছো সবটা আমরা জানি, কোনো আমাদের আর প্রয়োজন নেই ম্যান্ডির সম্বন্ধে শুনবো, কারণ 3 বছর ধরে শুনছি, আর কোনো ইন্টারেস্ট নেই, তুমি তোমারটা বলো, তোমারটা ক্ল্যারিফিকেশান দাও। ম্যান্ডি তো এসে ক্ল্যারিফিকেশান দিয়েছে, তুমি তোমারটা ক্ল্যারিফিকেশান দাও, তোমার ভগ্নুর সাথে তোমার কি, সেটা সত্যি কথা বলো, সেই ধক আছে সত্যি কথা বলার বলে প্রচুর কমেন্ট এসছে। আর এই কমেন্টগুলো যেই এসেছে আমাদের মামি ময়ে সঙ্গে সঙ্গে কমেন্ট পজ করে দিয়েছে। এটাই আসল ব্যাপার, যে মানে মামির গাটস নেই স্বীকার করার, আর এত এরকম কমেন্ট আসছে বলে কমেন্ট পজ করে দিতে হচ্ছে, মানে এদিকে নিতেও পারছে না, ভিউজ নেব কমেন্ট নেব না, বুঝতে পেরেছ? তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ভিডিও অবশ্যই বোতলের ভিডিও দেখে বলতে আসবো। আর এত কিছুর মধ্যেও একটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ সব পারে। আর নেশা ভান করা এখনকার দিনে পুরো এক অন্যরকম হয়ে গেছে, এখন আর এগুলো নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু কথা হচ্ছে ভিডিওতে সেটা প্রমোট করা যায় না। এবার এন্টারটেন পারপাসে কোথাও গিয়ে একটু মানে পিলো একটু ফুঁকলো তবে এটা মানা যায়, কিন্তু ম্যান্ডি হচ্ছে চেন স্মোকার, এবং চেন স্মোকার মানে হচ্ছে অল টাইম ফুঁকতে থাকে, না ফুঁকলে ওর মাথা যন্ত্রণা করে, শরীর আনঝান করে, বুঝতে পেরেছো? এবার একজন দেখি ওকে কমেন্ট লিখেছে যে তুমি মানে মানে অঙ্গ আর কি কেটে অন্য অঙ্গ পুরুষাঙ্গ জোগাড় করো, কারণ তোমার তো সবই ছেলেদের মতো, তুমি বিড়ি ফোঁকো, তুমি রাস্তার ধারে চা খাও, তাহলে আর ওটা কেন রেখেছে? এবারে আপনাদেরকে বলি, এটা তো বললেন না তুমি মানে কি বলো পুরুষদের মতো পুরো সংসার মেনটেন করো, এটা তো বললে না তুমি পুরুষদের মতো পুরো ইনকাম করে নিজের সংসার চালাও, বাচ্চাকে দেখো, বরকে দেখো, ফ্যামিলির মা শ্বশুর শাশুড়িকে দেখো, বাড়ি করো, গাড়ি করো, অ্যাসেট করো, এটা তো বললেন না? এটাও তো ছেলেদের মতো করেছে, মানে যেসব ছেলেদের কথা আপনি ভাবছেন কর্তা টাইপস, তো ও তো এটা করলো, তাহলে ছেলেদের মতো ফুকলে দোষ, ছেলেদের মতো চা খেলে দোষ, অথচ ছেলেদের মতো সমস্ত পয়সা করে ইনকাম করে মেনটেন করলে কিন্তু দোষ নেই, সেটা করতে হবে, তাই তো? কেসা দোগলা হ্যাঁ রে ভাই, শুধু খালি চুনা একা দোগলা, দেখো ভিউয়ার্সরা কী লেভেলের দোগলা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।